হরে কৃষ্ণ, সকল স্টুডেন্ট প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবার লাইভে। তো আজকে আমরা আলোচনা করব জগৎ মাতা শ্রী সচী দেবী। তো সচী মাতার ধামে গিয়ে আমার খুব সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি চেষ্টা করব পরপর 3 থেকে 4টা ক্লাসে এই পুরোটা শেষ করার, এবং তার পাশাপাশি কিছুটা গীতা পাঠ করার। তো গীতা পাঠ সেটা আগামী পর্বে থাকবে। তো প্রথমে চলুন আমরা এটা পাঠ করার আগে একটু মঙ্গলাচরণ করে নিই। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। नमो महावद्दानाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पंचकल्पतरुवर्ष कृपा सिंधु एवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे बोल बहुत जय जय श्री सची माता की जय, महाप्रभु की जय, हरि नाम संकीर्तन की जय। तो আপনারা আমরা সবাই জানি যে সচী দেবী বা জগৎমাতা সচী দেবী হলেন মহাপ্রভুর মাতা। আমরা যদি প্রথমেই আবির্ভাব থেকে স্টার্ট করি, তৎকালীন যখন অবিভক্ত শ্রীহট্টের জয়পুরে, মানে বর্তমান যে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল থানার অন্তর্ভুক্ত গ্রামে বিখ্যাত জ্যোতির্বিদ পণ্ডিত রথিতর গোত্রীয় শ্রী নীলাম্বর চক্রবর্তীর কন্যারূপে সচীদেবী আবির্ভূত হন, এবং শ্রীমতী সচীদেবীর মাতার নাম শ্রী বিলাসিনী দেবী, এবং মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের জননী শ্রীমতী সচীদেবী ভক্ত সমাজে সচীমাতা নামে পরিচিত। তো সচীদেবীর পরিচয় সম্পর্কে শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায় বলা হয়েছে, পুরা যশোদা ব্রজ রাজেন্দ্র বৃন্দাবনে প্রেম রসা কৌরজ শচী জগন্নাথ পুরান্ধর বিদ বভু তুস্তন চ সংশয় অত্র অমন অবিশ্বতামেব দেবম দিতি কশ্যপ শ্রী কৌশল্যা দশরথা শ্রীকৃষ্ণী তৎপতি। মানে হলো যে শ্রী বৃন্দাবনে ব্রজরাজ নন্দের পত্নী যশোদা দেবী নবদ্বীপ লীলায় শ্রী জগন্নাথ মিশ্র পুরন্দরের পত্নী রূপে প্রকট হয়েছেন। কৌশল্যা দেবকী কৃষ্ণে অদিতি সচী দেবীতে মিলিত হয়েছেন। তার মানে খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা আছে যে যখন শ্রীকৃষ্ণ রূপে পরমেশ্বর ভগবান এসেছিলেন, বা শ্রীকৃষ্ণ তো পূর্ণ অবতার আমরা জানি, কিন্তু উনি যখন সেই দাপর যুগে ব্রজে এসেছিলেন এবং যশোদা দেবীর গৃহে ছিলেন, তো সেই যশোদা দেবী এবং কৌশল্যা দেবকী কৃষ্ণী অদিতি সবকিছুই কি শ্রী সচী দেবী। তো নীলাম্বর চক্রবর্তী দুই কন্যা সচী দেবী ও সর্বজয়া দেবী এবং যোগেশ্বর রত্নগর্ভ নামে দুই পুত্র ছিল। সচী দেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী পূর্বজন্ম সমুক নামক গোপ ছিলেন, তিনি যশোদা দেবীর পিতা ছিলেন।
এবং শচী দেবীর মাতা শ্রী বিলাসিনী দেবী কৃষ্ণলীলায় সমুখের পত্নী ছিলেন। এবং দেশে অনাবৃষ্টি এবং চুরি ডাকাতি আরম্ভ হলে নীলাম্বর চক্রবর্তী জয়পুর গ্রাম ছেড়ে নবদ্বীপে চলে যান। পরবর্তীতে তিনি বেলপুকুর নামক স্থানে বসবাস শুরু করেন। খুব সুন্দর, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যতবার শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কোনো না কোনো অবতার রূপে এসেছেন এবং দুষ্টদের দমন করার জন্য, সৃষ্ট পালনের জন্য তিনি যেই মাতার গর্ভে যেই মাতার গৃহে উনি এসেছেন এবং যাকে মাতৃরূপে সকলের সামনে পরিচিত করছেন, তিনি আর কেউ না, কলিযুগের জন্য মহাপ্রভুর মাতা শ্রী শচী দেবী। তো মাতা শচী দেবী বা শচী দেবীর বিবাহ সম্পর্কে আমরা এখন জানব। শ্রী নীলাম্বর চক্রবর্তী তার জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী শচী দেবীকে ঢাকা দক্ষিণবাসী শ্রী জগন্নাথ মিশ্র পুরন্দরের সঙ্গে বিবাহ দেন। দ্বিজশ্রেষ্ঠ জগন্নাথ মিশ্র শচী দেবীর পানি গ্রহণ করে নবদ্বীপে পরম আনন্দে বাস করতে লাগলেন। তো শ্রী জগন্নাথ মিশ্র পরম সৌভাগ্যবতী পত্নী শ্রীমতী শচী দেবীর দশম সন্তান রূপে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হয় এবং নবম সন্তান রূপে শ্রী বিশ্বরূপের আবির্ভাব হয়। এর পূর্বে শ্রী শচী দেবীর 8টি কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু তারা অকালে মৃত্যুবরণ করে। এভাবে 8টি কন্যার অকাল মৃত্যুতে শ্রী জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলেন যে বৃদ্ধ পিতামাতা স্বদেশ শ্রীহট্টে রয়েছেন, তাদের সেবা শুশ্রূষার ত্রুটিতে বোধ হয় এরূপ দুর্দৈব সংঘটিত হয়েছে। তিনি এই মনে করে পিতামাতার দর্শনে অভিলাষী হয়ে সপরিবারে শ্রীহট্ট গমনের জন্য ব্যস্ত হলেন। এই সময় তার পিতা উপেন্দ্র মিশ্র তাকে গৃহে যেতে পত্র দিলেন। এই সূত্রে জগন্নাথ মিশ্র শচীমাতাকে নিয়ে কিছুদিনের জন্য শ্রীহট্টে যাত্রা করলেন এবং শচীমাতা শ্বশুরালয়ে অবস্থানকালীন তার শাশুড়ি শুভাদেবী রাত্রে একটি আশ্চর্য স্বপ্ন দর্শন করলেন এবং স্বপ্নে শ্রী ভগবান তাকে সম্বোধন করে বললেন, হে অনগে, শোনো, আমি তোমার পুত্রবধূর গর্ভে আবির্ভূত হব। অতএব শীঘ্রই তোমার পুত্র এবং পুত্রবধূকে নবদ্বীপ পাঠিয়ে দিবে, এতে তোমার মঙ্গল হবে। এর অন্যথা আচরণ করলে পরিণামে তোমার বিপদ ঘটবে। শুভাদেবী কর্তৃক স্বপ্নে দৃষ্ট বার্তা শ্রবণ করে শ্রী জগন্নাথ মিশ্র পুরন্দর পিতামাতা কর্তৃক আদিষ্ট হয়ে সপরিবারে নবদ্বীপ গমনের জন্য প্রস্তুত হলেন। নবদ্বীপ যাত্রার সময় শ্রী শুভাদেবী পুত্রবধূ শ্রী শচীদেবীকে বললেন, শুভাদেবী, প্রয়াণ সময়ে শোভা শচীনং সম্বোধং চাবৃত সুন্দরীং সদগুণযুতাং সশ্রুরা জ্ঞান নুকারিণীম শ্রীনুচার্বঙ্গীতে গর্বে পুরুষ ভবিষ্যতি প্রস্তাপরি শশিচ্যতং ধৃত্তিখাসময়ী বর্ততে ইতি শ্রীকৃতয়া সচ্চা সহিত দ্বিতীয়তম মিশ্রবর জগন্নাথে নবদ্বীপ মগাত পুন। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াবলী। তো এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে শুভাদেবী সদ্গুণযুক্তা পুত্রবধূ শ্রী শচী দেবীকে বললেন, মা, তোমার এই গর্ভে যে সন্তানের জন্ম হবে তাকে একবার আমাকে দেখিয়ে যাবে। শ্রী শোভাদেবীকে এই প্রস্তাবে প্রতিশ্রুত হয়ে শ্রী জগন্নাথ মিশ্রের সাথে শ্রী শচীদেবী নবদ্বীপে চলে আসলেন। আপনি বুঝতে পারছেন শচী মাতা কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন যে ওনার গৃহে 8টা কন্যা সন্তান জন্ম হয়, কিন্তু তারা দেহ রাখেন। নবম সন্তান শ্রী বিশ্বরূপ এবং দশম সন্তান শ্রী জগন্নাথ মিশ্র। এখন আমরা জানবো যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে শচীমাতার দিব্যলীলা সমূহ। তো শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ড 3য় অধ্যায় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ, জয় জয় শচী পুণ্যবতী গর্ভজাত। মানে যে শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায় এবং শচী মাতা কি যায়। এবং 1406 বঙ্গাব্দের মাঘ মাসের শেষে শ্রী শচীদেবী এবং শ্রী জগন্নাথ মিশ্রের দেহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশিত হলেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা 13 পরিচ্ছদে শ্রী শচীমাতা এবং জগন্নাথ মিশ্রের শরীরে শ্রীমৎ মহাপ্রভু গৌরচন্দ্রের অধিষ্ঠান সম্পর্কে বলেছেন।
চোদ্দশত 6 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণেরও প্রকাশে মিশ্র কহে শচীস্থানে দেখি আন্বিত জ্যোতিষ্ময় দেহ গেহ লক্ষ্মী অধিষ্ঠিত যাহা তাহা সর্বলোক কর এ সম্মান ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র দান শচী কহে মুঞ্চি দেখো আকাশ উপরে দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল আমারও হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে হেন বুঝি জন্মিবেন কোনো মহাশয়ে এত বলি দুহে রয়ে হর্ষিত হঞ্চা শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। মানে একদিন জগন্নাথ মিশ্র পুরন্দর মহাশয় শ্রী শচী দেবীকে বললেন, অনেক অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে। স্বয়ং শ্রী লক্ষ্মী দেবী তোমাকে আশ্রয় করে গৃহে অবস্থান করছেন। যেখানে আমি যাই সেখানে আমাকে সকল লোকে সম্মান করেন, চা, ডাল, ধান, কাপড় ইত্যাদি বাড়িতে পাঠিয়ে দেন। শচীদেবী বললেন, আমি যখন আকাশের দিকে তাকাই তখন দেখি জ্যোতির্ময় দিব্য মূর্তির লোক সকল আমাকে স্তুতি করে। শচীর কথা শুনে জগন্নাথ মিশ্র বললেন, আমি একটি স্বপ্ন দেখলাম। একটা জ্যোতির্ময় বস্তু আমার হৃদয়ে প্রবেশ করে তারপর আমার হৃদয় হতে আবার তোমার হৃদয়ে প্রবেশ করলো। আমার মনে হয় যে তোমার গর্ভে যেন কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করবেন। এভাবে উভয় প্রতীতিজাত হলো, তারা আনন্দে অধীর হলেন, দ্বিগুণ উৎসাহে তারা শালগ্রামের সেবা করতে লাগলেন। প্রাকৃত জগতের কোনো রমণী শুক্র শ্রোণীতে সংযোগের ফলে গর্ভ সঞ্চার হয়, কিন্তু ভগবানের যিনি মাতা তিনি শুদ্ধ সত্যময়ী। শুক্র শনিতে সংযোগের ফলে তার গর্ভ সঞ্চার হয় না। ভগবান নিজেই তাতে আবির্ভূত হয়ে মাতার হৃদয়ে স্বীয় গর্ভে সন্তান উৎপত্তির প্রতীতিজাত করে তার দেহে গর্ভবতীর লক্ষণ প্রকটিত করেন। তো শ্রী শচী দেবীকে দর্শন করে ইন্দ্রাদি দেবগণ আনন্দ চিত্তে নতশিরে প্রণাম এবং স্তবস্তুতি করলেন। বললেন, নমামি তাং সদা গর্ভম দিতিং জননীং হরে চন্দ্রাকাগ্নি প্রভা গর্ভং সত্তা গর্ভং ধৃতিমাম অদেশ গর্ভাং সংসিদ্ধিং বেদ গর্ভা স্বয়ং হরে দেব কিং রোহিণী স্নৈবম যশোদাম সর্বতা ভবাম তং বৈ বিবর্ষি গর্ভৈ তং যজ্ঞ প্রতস্যতি কীর্তনাক্ষং মহাপুণ্যং যজ্জক্ষৈ পপ্রদ্যে কীর্তনম নৃহরে শ্রোতা নিমিষাদেন জাত প্রীতিরস্মদৃশম সাতু কোটি যজ্ঞৈ ভবেন্ন হি অহমহম পুরা দত্তমৃতম হরিণা স্মরণম সমুদ্রমন্থনম কৃতা তত কোটি গুণাধিকাদম রসম পশম এবত্র শৃণ্বতু শ্রীহরিশৌর্য মোক্ষমপ মৃত্যম চেত মনতে কীর্তনরস। অনুবাদ, দেবগণ শচীমাতাকে বললেন, তুমি বিষ্ণুকে গর্ভধারণ করো, তুমি হরির জননী অদিতি, তোমাকে নমস্কার। তোমার গর্ভে চন্দ্র, সূর্য, অগ্নি প্রভৃতির তেজ এবং আত্মা বিদ্যমান। তুমি ধৃতি, তুমি মা, তোমাকে প্রণাম। তোমার গর্ভে অজাত দ্রষ্টা বিদ্যমান, তুমি সম্পূর্ণ সিদ্ধি, তোমার গর্ভে বেদের উৎপত্তি, তুমি স্বয়ং শ্রীহরি প্রসূতি এবং জননী যশোদা রোহিণী, যিনি যজ্ঞ বিস্তার করবেন তাই পুরুষোত্তমকে তুমি গর্ভে ধারণ করেছ। এই যজ্ঞ সংকীর্তন যজ্ঞ, যা সহস্র সহস্র অন্য যুগে সমাধিগম্য নহে। শ্রীহরির কীর্তন শ্রবণে আমাদের যে আনন্দ লাভ হয়, সে আনন্দ কোটি যজ্ঞ দ্বারা সম্পাদন করা যাবে না। পুরাকালের সমুদ্র মন্থন করে শ্রীহরি আমাকে যে অমৃত দান করেছিলেন, তা হতে কোটি গুণ আনন্দ রস এই শ্রীহরির সংকীর্তনে লাভ হয়। মনে হয় এই কীর্তনের তুলনায় মোক্ষ লাভও অসত্য। ইন্দ্রাদি দেবগণ শচীমাতাকে এভাবে স্তবস্তুতি ও প্রণাম করে ব্রহ্মাকে সামনে রেখে শ্রীহরি জয়গান করতে করতে স্বধামে প্রস্থান করলেন। শ্রী চৈতন্য মঙ্গলে লুচনদাস ঠাকুর বলেছেন, ভগবান শ্রী শচীমাতার শরীরে প্রবিষ্ট হলে দিব্য তেজে তার অঙ্গকান্তি দিন দিন বর্ষিত হতে লাগলো। তার শ্রী অঙ্গের অপূর্ব লাবণ্যময়ী কান্তি দেখে সকলে আশ্চর্যান্বিত হয়ে অনুমান করল যে শ্রী শচীদেবী হতে কোনো মহাপুরুষের আবির্ভাব হবে। 6 মাস পূর্ণ হলে একদিন শ্রী চৈতন্যাচার্য ঠাকুর শ্রী শচী জগন্নাথ গৃহে আগমন পূর্বক শ্রী শচী দেবীকে প্রণাম এবং পূজা করে 7 বার প্রদক্ষিণ করলেন। এভাবে শচী মাতা 10 মাস অতি হল।
সাধারণত মানব শিশু 10 মাস মাতৃগর্ভে থাকে, অর্থাৎ গর্ভ সঞ্চারণের মাস পরে সন্তানের জন্ম হয়। কিন্তু সচিমাতার 10 মাস গর্ভকাল অতীত হতে চলল। সন্তান প্রসবের কাল উত্তীর্ণ হলো দেখে সকলে বিশেষ চিন্তিত হলেন। ক্রমে 11 মাসও পূর্ণ হলো। শ্রী জগন্নাথ মিশ্রের মনে নানাবিধ সন্দেহ উপস্থিত হতে লাগলো। কি করবেন তিনি স্থির করতে পারছেন না। 12 মাসও গত প্রায়, তথাপি সন্তান ভূমিষ্ঠ হবার কোনো লক্ষণই প্রকাশ পেল না। শ্রী জগন্নাথ মিশ্র ত্রাসমুক্ত হলেন। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা 13 পরিচ্ছদে বলা হয়েছে, হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পায়া। মানে শচীমাতার পিতা নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষশাস্ত্রে পরম পণ্ডিত। জগন্নাথ মিশ্র তার নিকট গিয়ে সকল কথা খুলে বললেন এবং তিনি গণনা করে দেখলেন যে 13 মাসে গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হবে। এই যে দেখুন কি সুন্দর, এই যে এখন আমরা জানবো ভগবানের দিব্য আবির্ভাব লীলা। হরি বল মহাপ্রভু কি জয়। তো ফাল্গুনী পূর্ণিমা তিথির চন্দ্রগ্রহণ, এই শুভ সংযোগে নদিয়াবাসী নরনারী স্নান তর্পণ পুরস্কার নাদি ধর্মকর্ম উপলক্ষে পতিত পাবনী গঙ্গা তীরে ছুটে চলেছেন। শঙ্খ ঘণ্টা এবং কাঁসরের মঙ্গল ধ্বনিতে নদিয়ার প্রতি গৃহ পূর্ণ। গঙ্গা তটে বসন্তের মৃদুমন্দ সমীরণে সকল জীবের মনোহরণ করছে। ঘন ঘন হরিধ্বনিতে সমগ্র নবদ্বীপ মুখরিত। তো শ্রী চৈতন্য ভাগবত আদিকাণ্ড 2য় অধ্যায়ে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, হেন হরিধ্বনি হইল সর্ব নদিয়ায়, ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান নাহি পায়। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি বলে দেখিয়া গ্রহণ। হরি বল সবে এই শুনি, সকল ব্রহ্মাণ্ডে ব্যাপী লেখ হরিধ্বনি। হরি বল। তো খুব সুন্দরভাবে মানে হচ্ছে যে এই যে ভগবান যখন আবির্ভূত হন তখন দেখা যায় চারিদিকে মানে হরিধ্বনি কীর্তন সব কিছুর একটা মানে যেন মানে হতে থাকে এবং খুব এমন একটা পরিবেশ থাকে যে একটা ভিতর থেকে আধ্যাত্মিক একটা ফিলিং আসে। তো এটার যে মিনিংটা খুব সুন্দরভাবে হচ্ছে বর্ণনা আছে যে সন্ধ্যারতির দিব্য গন্ধে চারিদিকে পরিপূরিত হলো। যখন সমস্ত গ্রহ নক্ষত্রাদি উচ্চস্থানে এবং শুভ লগ্নে অবস্থান করিল, সেই সময় শ্রী ভগবান নিজ শ্যামসুন্দর রূপকে শ্রী রাধার গলিত স্বর্ণবর্ণ কান্তি দ্বারা আচ্ছাদিত করে তার বিপ্রলব্ধ ভাবের মাধনাক্ষ মহাভাবকে অঙ্গীকার পূর্বক ব্যাকুল ভক্ত শ্রী অদ্বৈত আচার্যের মহাকর্ষণে বিচলিত হয়ে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ রূপে নবদ্বীপ ধামে ভাগীরথী গঙ্গার পূর্ব তটে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় শ্রী শচীদেবী এবং জগন্নাথ মিশ্রের পুত্ররূপে আবির্ভূত হলেন। হরি বল। তো শ্রী বৃন্দাবনের রসরাজ প্রেমিক শ্রীকৃষ্ণ এবং তদীয় প্রিয়তমা শ্রীমতী রাধারানী এবার একীভূত মিলিত তনু হয়ে আবির্ভূত হয়েছেন। 1407 শকের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে জগতের পক্ষে বড় শুভ দিন। জগৎ জীবের ভাগ্যে এমন শুভ দিন কখনো হয়নি। 1866 খ্রিস্টাব্দ 892 বঙ্গাব্দ 23 ফাল্গুন শনিবার, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, সিংহ লগ্ন, সূর্যাস্তের পর স্থানীয় সময় 29 দণ্ড সন্ধ্যাকালে নবদ্বীপচন্দ্র শ্রী গৌরাঙ্গ শচীগর্ভ সিন্ধু হতে সর্ব কলা সমন্বিত পূর্ণ চন্দ্রের ন্যায় উদিত হলেন। হরি বল। তো মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের শুভ জন্মদিনে রাত্রিতে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে লোক সমাগমের বিরাম নেই। শ্রীবাস পণ্ডিত এবং মালিনী দেবী সমস্ত রাত্রি মিশ্র গৃহে থাকলেন। শ্রীবাস গৃহিণী শ্রীমতী মালিনী দেবী শচীমাতার অন্তরঙ্গা প্রিয়সখী। শচীমাতার সকল কার্যের ভার মালিনী দেবীর উপর। তিনি শিশু গৌরাঙ্গের জাতকর্মের আয়োজন করে দিলেন। শ্রীবাস পণ্ডিতের পুরাতন সেবক গোপীনাথ নবজাত গৌরাঙ্গের জাতকর্ম যথাবিধি সুসম্পূর্ণ করলেন। শচীমাতার ক্রোড়ে স্থিত পরম ব্রহ্মরূপী শিশু গৌরাঙ্গকে দর্শন করে নদিয়াবাসীগণ সকলেই আনন্দে জয়ধ্বনি করতে লাগলেন। কোটি কোটি চন্দ্রের সৌন্দর্য
শচীনন্দনের একটি নখচন্দ্রের সৌন্দর্যের সাথে তুলনা হতে পারে না। শচীমাতার সাথে শ্রী সীতা দেবী, মালিনী দেবী, সর্বজয়া দেবী প্রভৃতি শ্রেষ্ঠা নদিয়া রমণীগণ আছেন। হ্যারি বলতে আমি বুঝতে পারছেন যে কত সুন্দর হচ্ছে যে ভগবানের দিব্য আবির্ভাব লীলা। আজকে এ পর্যন্ত আমরা রাখবো। তবে এটা বলবো যে আপনারা প্রত্যেকদিন চেষ্টা করবেন 3 বার জয় শ্রী শচী, জয় শ্রী শচী, জয় শ্রী শচী বলতে। কারণ কি মহাপ্রভু নিজে বলেছেন কেউ যদি 3 বার শ্রী শচী, শ্রী শচী, শ্রী শচী বলে তিনি আমার গুরু এবং জন্ম জন্মান্তরে তার প্রতি আমি প্রীত হই। হরি বল। তাছাড়া যে একবার শচীমাতার শুদ্ধ দর্শন লাভ করবে সে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। আর কোনো কোনো ভাবে কেউ যদি আমাকে শচীনন্দন বলে সম্বোধন করে তাহলে সেই সৌভাগ্যবান ব্যক্তি আমার গণসহ আমাকে ক্রয় করে। মানে মহাপ্রভু বলেছেন যে কেউ যদি শচীনন্দন বলে তাকে সম্বোধন করে তাহলে মানে মানে তার যে পার্শ্বদ সহ তাকে সেই ব্যক্তি ক্রয় করছেন। মানে মহাপ্রভুকে ক্রয় করা কি সহজ? একদমই না। কিন্তু আপনি যদি শচীনন্দন বলেন তাহলে মহাপ্রভু খুবই খুশি হবে। আর আরেকটা কথা মহাপ্রভু বলেছেন যে আমার হৃদয়ে যে কৃষ্ণ ভক্তি রয়েছে তা তোমারই কৃপা। যে শুধু শচী মাতাকে স্মরণ করবে সে আর জন্ম মৃত্যু সংসার চক্রে আবদ্ধ হবে না। সবাই গঙ্গাজল আর তুলসী দ্বারা পবিত্র হয়, কিন্তু গঙ্গা এবং তুলসী তোমার স্পর্শে পবিত্র হয়। টেরি বল জয় শ্রী শচীমা, জয় শ্রী শচীমা, জয় শ্রী শচীমা, জয় মহাপ্রভু কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, জগৎগুরু শ্রী প্রপাত কি যায়, আপন গুরু মহারাজ কি যায়। সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে শেষ করছি। কালকে 9টা থেকে স্টার্ট করব আবারও জগৎমাতা শচী দেবীর এই যে হচ্ছে পাঠ বা হচ্ছে ক্লাসটা আপনারা সবাই জয়েন করবেন। তার পাশাপাশি কিছুটা গীতা শ্লোক পাঠ হবে। তো আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, প্রণাম।